গ্রামের ভেতরে ঢুকতেই চারিদিকে হাতুড়ির খটখট শব্দ শোনা যায়। কাছে যেতেই দেখা যায় গ্রামের প্রায় প্রতিটি পরিবারের নারী পুরুষ শিশুরা তাবিজ তৈরিতে ব্যস্ত সময় পার করছেন। কেউ তাবিজ তৈরির কাঁচামাল তৈরি করছেন, কেউ বা আগুনে দিয়ে তাবিজ তৈরি করছেন। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপগঞ্জ সদর ইউনিয়নের টানমুশুরি, চোরাবো, তেলিপাড়া, দক্ষিণবাগ ও ভিংরাবো এই 5 গ্রামের প্রায় 500 পরিবারের বাপদাদার 200 বছরের পুরনো পেশা ধরে রেখে নিজেদের জীবিকা নির্বাহ করছেন। একসময় এই শিল্পই ছিল এলাকার মানুষের প্রধান আয়ের উৎস। সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে পাল্টেছে মানুষের জীবনধারা ও বিশ্বাস। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে ঝাড়ফুঁকের ব্যবহার কমে যাওয়ায় তাবিজ ব্যবসায় নেমেছে ধস। তাবিজের ব্যবহার না থাকায় ক্রমেই এই ব্যবসায় মন্দাভাব দেখা দিয়েছে। ফলে অনেক কারিগর বাধ্য হচ্ছে বিকল্প পেশায় ঝুঁকতে। আবার কেউ কেউ পৈতৃক এই পেশা ছেড়ে অন্যত্র কাজ খুঁজছেন। কাঁচামালের দাম বৃদ্ধির পাশাপাশি তাবিজের চাহিদা কমে যাওয়ায় অনেকে ঝুঁকছেন ভিন্ন পেশায়। তারপরেও পূর্বপুরুষের এই পেশাকে আঁকড়ে ধরে রাখার চেষ্টা অনেকের। রাখছি এটি করতেছে, আজ পর্যন্ত করতেছে, কোনো পর্তা থাকে না। মানে সব কিছু বাজার চড়া। মনে করেন লোহা হইলো 150 টাকা কেজি, আর পিতল হইলো 1150 টাকা কেজি। কারণ এগুলা ছাড়া তার চলে না। কুড়া আসিল, আগে ছিল 15টা কাটা, এই কুড়া হয়েছে 30টা কাটা। একটা সুযোগ সুবিধা, আমাকে যদি সুযোগ সুবিধা দিত তো আমরা একটু উন্নত করতে পারতাম। কাজের মধ্যে টাকা নাই, ওখানে কোনো মতন বাইরে চলি আর কি, কোনো মতন খাই, কিন্তু টাকা নাই। কোনো সহযোগিতা করে না সরকার আজ পর্যন্ত। 8-9 দিন পরে কি 15 দিন পরে এইটা জ্বাললে তবে এই 2 টাকার একটা গুলি দেওয়ার পারি। কোনো মতন বাইরে দেয় না, চলে না। অনেক অনেক চলন লাগে। দিনরাত পরিশ্রমের তুলনায় এই লভ্যাংশ খুবই নগণ্য। পুঁজির সংকট আর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দিশেহারা হয়ে পড়েছেন এই শিল্পের মূল কারিগররা। বইতে চলে যেন বইয়া থাকতে বেকার খানা, বইয়া থাক কত দেশ বেডি মানুষ বইয়া থাকে না। আমরা করতেছি আমগো যে হাজবেন্ড মরে আছে গা, মানে কেমবে চলুন পোলাফানা তো হেগো সংসারে চালাইতে পারে না। এই কোনো রকম বাইরে ধরে পোলাফান লয়ে চলি। কাজের জন্য অন্তত 30-35 বছর আমি ওই, তারপরে বাপ দাদারা তো করছই, অনেক কিছু করছে। তারপরে আমরাও করতাছি। ওই আগে গৃহস্থী ছিল, এখন আবার তো গৃহস্থীও নাই, কিন্তু এখন লাভ নাই, বেশি লাভ নাই। তার কারণে যেগুলোর দাম অনেক বেশি হয়েছে মালের, যার জন্য এই হয় না। মানে জড়িত থাকলে এই যেমন কোনো রকম দিন না দিন খাইয়া। তাবিজ শিল্পের সঙ্গে জড়িত কারিগর ও উদ্যোক্তাদের সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমাদের দেশে তাবিজ শিল্প অনেক আগে থেকেই ছিল। আমাদের রূপগঞ্জে বিশেষ করে অনেকগুলো মানুষ এই তাবিজ শিল্পের সাথে জড়িত। বাট আসলে আমাদের এই অত্যাধুনিক যুগে আমরা যেটা চেষ্টা করছি যে আসলে এই পেশায় যারা নিয়োজিত রয়েছেন তাদেরকে অন্য কোনো পেশায় ট্রান্সফার করে দেয়া। কারণ এই পেশাতে তাদের আর্থসামাজিক অবস্থার যে উন্নতি হওয়ার কথা ছিল সেটি আসলে হচ্ছে না। গভর্নমেন্টের যে লোন রয়েছে সেগুলোর সাথে তাদেরকে ইনভলভ করে দিচ্ছি। আমাদের সরকারি বিভিন্ন অফিসের মাধ্যমে তাদেরকে ছোট ছোট লোন দিয়ে তাদেরকে নির্ভরশীল করার আমরা চেষ্টা করছি। দেশের প্রায় 200 বছরের ঐতিহ্যবাহী তাবিজ শিল্প হয়তো হারিয়ে যাবে কালের বিবর্তনে, কিন্তু দেশের এই পেশার সঙ্গে জড়িতদের টিকে থাকার লড়াই আরেকটু সহজ করতে প্রয়োজন সরকারি সহায়তা।